শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়, ইন্ডিয়া টুডের জরিপ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেপ্তার আরও ৪৫। সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা ৫ দিনের রিমান্ডে। কুড়িগ্রাম গিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেত্রী দোলনা। আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত, মন্তব্য বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২% ভারতীয়, ইন্ডিয়া টুডের জরিপ। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে ভারতেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটির সরকারের পক্ষ থেকে। তবে সরকার না চাইলেও সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দেশটির বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। মুড অব দ্য নেশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র ৩৭.৬% মানুষ মনে করেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। উত্তর পূর্বাঞ্চলে মানুষের মধ্যে এই হার আরও কম, মাত্র 23%, অর্থাৎ বেশিরভাগ ভারতীয়দের দাবি তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। জরিপে দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে ৫৫% মানুষ মনে করেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা উচিত। এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের ২১.১% মানুষ, আর দেশটির ২৯.১% মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর পূর্বাঞ্চলের ১৬% মানুষ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেপ্তার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মেজবাউদ্দিন জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগে ৩টি মামলা রয়েছে। এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ডিসেম্বরে ফরহাদ হোসেনের বড় বোন শামিমারা হীরা ও তার স্বামী আব্দুস সামাদ বাবুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন। ২০১৮ সালে দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০২৪ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেপ্তার আরও ৪৫। অপারেশন ডেভিল হান্টে রংপুর মহানগরীতে আরও ২ জন এবং বিভাগের ৮ জেলা থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ৯ দিনে ২৯৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রংপুর মহানগর কোতোয়ালি থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুল রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন ৮ জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭ জন, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও পঞ্চগড়ে ৫ জন করে এবং রংপুর নীলফামারী ও গাইবান্ধায় ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা সহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা ৫ দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক এই রিমান্ডের আদেশ দেন। সাংবাদিক দম্পতির মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এ ঘটনায় তার বাবা আলামিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন ৭১ টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট, আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ। উল্লেখ্য, ক্ষমতা পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় গত ২১ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম গিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেত্রী দোলনা। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত 9টার দিকে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ি থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হয়। গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওসি মামুনুর রশিদ বলেন, গত 4 আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত 6 নম্বর মামলায় দোলনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার এজাহারে নাম আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তার নাম নেই। অজ্ঞাত আসামির তালিকায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত, মন্তব্য বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের শরণার্থী মন্তব্য করে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরে এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আওয়ামী লীগ করার অপরাধে বা হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছেন তাদের দয়া করে জেলে পুরবেন না। আগেও হাসিনা বঙ্গবন্ধু মুজিবের পরিবারকে ভারত আশ্রয় দিয়েছে। আমি অনুরোধ করব, জাত ধর্ম কিছু দেখতে হবে না। যারা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন তাদের তাড়াবেন না, তারা শরণার্থী। তিনি আরো বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে তাদের জেলে ভরবেন না। রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আওয়ামী লীগের লোকেরা রোহিঙ্গা নন। 6 মাসের মধ্যেই বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মিশে যায় তাতে অবাক হবে না বলে মন্তব্য করে বিজেপির এই নেতা বলেন, যার সঙ্গে বাংলাদেশে আত্মিক কোনো যোগ নেই, মিস্টার ইউনুস কার্যত এনজয় করছেন, নিজের গ্রামীণ ব্যাংকে রক্ষা করছেন। সম্প্রতি যে কর বসিয়েছেন তাতে 2029 সাল পর্যন্ত কর ছাড় পেয়েছে গ্রামীণ ব্যাংক। অপারেশন ডেভিল হান্ট এই সব কিছুই ওনার হাতে নেই। হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করে শেষ করছে। যদি তারা কিছু বলতে না পারেন তবে কোনো একদিন সকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জুড়ে যায়, আমি তো অবাক হব না। তিনি আরো বলেন, বাংলাদেশকে কার্যত পাকিস্তানি চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত একদিনও নিজের অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। ওখানে যে মৌলবাদী সরকার দেশ চালাচ্ছে সেখানে বিএনপির কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগ তো ছেড়েই দিন, জাতীয় পার্টিরও ভূমিকা নেই, কার্যত সকলকে জেলে ঢুকিয়ে দিয়েছে। জামায়াতের লোকেরা চালাচ্ছে, যারা 1971-এ পাকিস্তানকে সমর্থন করেছিল। জামায়াতের অফিসে পাকিস্তানের রাষ্ট্রদূত আসছে, সব কাজে নাক গলাচ্ছে।